ব্রেকফাস্ট হোক বা ডিনারে ওটস ও বেসন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও বেশ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ওটস। এখানে আমি কাপ মেপেই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এবার ওটস ও বেসনটাকে এইভাবে শুকনো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর 1 চিমটির একটু বেশি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখানে আমি এরকমই টাইপের প্যানটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের প্যান নিতে পারেন বা কড়াইও নিতে পারেন। তারপরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর এইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে 4টে জায়গা আছে, তাই আমি একসঙ্গে রেডি করে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে, আর এইভাবে একটু ওপরে তেলটা ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, এইভাবে অল্প করে তেল নিতে হবে আর ব্রাশ করে নিতে হবে। তারপরে উল্টো দিকটা এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, মানে উল্টো দিকটাকেও একইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে দুদিকই খুব সুন্দরভাবে রান্না হবে, আর কোনো রকমের কাঁচা গন্ধও থাকবে না। উল্টো দিকটাকে একইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। এখানে আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, এতে খেতে বেশ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।